নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 5-এর গল্প বুড়ো কবিতা থেকে হাতে কলমের যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি। চলো প্রথম থেকে স্টার্ট করি। প্রথমেই দেখো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। যেমনি হচ্ছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয়। থুরথুরে শব্দটির অর্থ হচ্ছে নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হচ্ছে উড়োজাহাজ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরপরে চলে আসি 2-এর 1-এ আছে লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো করতে পারতেন। তাহলে লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর যে কাজ ভালো করতে পারতেন সেটা হচ্ছে তিনি ভালো ছবি আঁকতে পারতেন। তারপরে আছে তার লেখা দুটি বইয়ের নাম। তার লেখা দুটি বইয়ের নাম দেখা গেল অনেকগুলো তার লেখা বই আছে, যেমন ছানা বড়া, বেড়ে, মজা, হইচই, এরকম। তোমরা এখান থেকে দুটি বইয়ের নাম লিখে দেবে। তারপরে দেখো আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে দেখো আছে রূপকথা, তারপরে রাজপুত্র, তারপরে হচ্ছে পক্ষীরাজ, তারপরে মন পবন, তারপরে আজগুবি। তারপরে 4 নম্বরে চলে আসি অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমে একটি করে দেওয়া আছে বাঁধা ধাঁধা। তারপরে দেখো আমরা কবিতা থেকে কতগুলো বার করেছি, যেমনি যক্ষীরাজ, পক্ষীরাজ, দ্বারখানা, কারখানা, তারপরে বাঁধা ধাঁধা, ঝলমলে, টলমলে, মাঠখানা, হাটখানা, এরকম কয়েকটা তোমরা থেকে খুঁজে লিখে দেবে। বাক্য বাড়াও। প্রথমে দেখো একটি করে দেওয়া আছে 5-এর 1। শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া। কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো? থুতথুরে বুড়ো। তারপরে দেখো 5-এর 3 আছে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? চেঁচিয়ে চেঁচিয়ে তার মুখ ব্যথা। গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা? কাঁধের ওপর ঝোলা। দেখবি যদি আয়। কিভাবে আসবে? জলদি আয়। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে 6-এর দাগে ক আর খ স্তম্ভ মেলাতে হবে। তল্পি মানে ঝোলা, রূপকথা কাল্পনিক গল্প, ভোরে মানে বিহানে, পবন বাতাস, সত্তর দ্রুত। তারপরে দেখো 7-এর দাগে রয়েছে হচ্ছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে, দুটো আলাদা আলাদা হবে। যেমনি ডয়াকার ক ছয়কার ডাক ছেড়ে। আচ্ছা, এখানে দেখো বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। বাছুরটি ডাক ছেড়ে এটা হচ্ছে চিৎকার করা। ডাক ছেড়ে একটার মানে হচ্ছে চিৎকার করা, আরেকটা ডাক ছেড়ে মানে হচ্ছে আহ্বান করা। ঠিক আছে। তারপরে দেখো 8-এর দাগে রয়েছে শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য আর বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য হচ্ছে নাম, যেগুলো হচ্ছে তল্পি, শীত, রাজপুত্র, কারখানা, এগুলো। আর বিশেষণ হচ্ছে উত্তরে, থুরথুরে, জলদি, আজগুবি, সত্য। ঠিক আছে। তারপরে 9-এর দাগে আছে পক্ষীরাজের মতন এই ক্ষয় মতনশয়ে রয়েছে এমন 5টি শব্দ লিখতে। যেমনি শিক্ষিত, রক্ষী, বৃক্ষ, শিক্ষা, রক্ষা, এরপরে দেখো ক্রিয়ার নিচে ডাক দাও। প্রথমে দেখো আছে বইছে হাওয়া উত্তরে। এখানে ক্রিয়া হচ্ছে বইছে। ডাক ছেড়ে কে? ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এখানে হচ্ছে ছেড়ে আর একটা ডাকছে, একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়া। আয় রে ছুটে ছোট্টরা। এখানে হচ্ছে আয় আর হচ্ছে ছুটে। দেখবি যদি জলদি আয়। এখানে হচ্ছে দেখবি আর একটা আয়। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। এখানে হচ্ছে চেঁচিয়ে।